দিনাজপুরের বীরগঞ্জে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২০ জুন সকাল ১১টায় বীরগঞ্জ পৌর শহরে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের আয়োজনে এই র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়ক। ফুটবল প্রেমী তরুণদের অংশগ্রহণে র্যালিটি এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করে। আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের মোহাম্মদ তানভীর হোসেন শাকিলের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, দিনাজপুর জেলা ছাত্র দলের সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ জিয়ারুর রহমান জনি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাজু ইসলাম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সুজন আলী। এছাড়াও আয়োজক কমিটির সদস্য আহমেদ নাহিদ রায়হান, নূর, আকাশ, শাহরিয়ার সহ আর্জেন্টিনার অসংখ্য সমর্থক এই র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালি শেষে আর্জেন্টিনা সমর্থকেরা বলেন, ফুটবল বিশ্বে আর্জেন্টিনা একটি ঐতিহ্যবাহী দল। ভক্তদের জন্য আপনাদের সাময়িক কষ্ট হওয়ার জন্য আমরা আর্জেন্টিনার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আজকের এই ভোগান্তিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আর্জেন্টিনা আগামী ২৬-এর বিশ্বকাপে জয়লাভ করবে এবং আজকের এই আর্জেন্টিনা র্যালিতে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই আর্জেন্টিনা র্যালিটি আয়োজন করার জন্য, সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য বিশেষভাবে সদর ঢাকা থেকে আমাদের শ্রেয় ছোট ভাই মাহি এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য সর্বাত্মক সহায়তা করেছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আর্জেন্টিনা গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আবারও বীরগঞ্জ উপজেলাবাসীর সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের অনুষ্ঠান এখানেই শেষ করে এলো। সকলকে ধন্যবাদ। দলটির প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতেই এই আয়োজন করা হয়েছে। র্যালিকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে এই কর্মসূচি সম্পন্ন হয়। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।